कभी रास्तों में तो संग संग रहूंगी सदा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু এখন একটু ভালো আছে, কিন্তু গলাটা বসে গেছে। জানি না কবে আবার ঠিক হবে গলাটা। আজকের ওয়েদারটা একটু ভালোই আছে, আবার মেঘলাও আছে। তো সকাল থেকে যেহেতু একটু রোদ দিয়েছে, তাই জামা কাপড়গুলো গতকালকের একদমই ভিজেছিল। তাই ভেবেছি আজকে যতটা রোদ আছে দিয়ে দিই, কারণ কখন আবার বৃষ্টি নেমে যাবে বলা যায় না। তাই যতক্ষণ রোদ আছে জামা কাপড়গুলো শুকিয়ে নেব। ছাদে ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে ছাদটা। আর এদিকে কটা আবার থানকুনি পাতা আজকে তুলে নেব, কারণ আজকে থানকুনি পাতার একটু তরকারি করব। কেন থানকুনি পাতাগুলি বেশি একটা আবার হয়নি, যার জন্য আজকে একটু অল্প কটা তুলে নিয়ে যাব। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা কমেন্ট করে দেবে। আর এদিকে দেখো ওপরের ঘরে কাজ হয়ে গেছে, এসে আমি নিচের ঘরে চলে আসলাম। একদমই সকাল এখন। আর দেখতেই পাচ্ছ ঘরের সব রকম বিছানো আছে। দু একদিন রাতের বেলা আমি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই, আবার দু একদিন পারি না, দেরি হয়ে যায়। কেন মেশিনেরও কাজ থাকে, আর সামনে পুজো বলে কথা। আর তোমাদের সবার কি কেনাকাটা হয়ে গেছে? অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে। আমার এখনও কেনাকাটা পুজোর হয়নি কিছুই। আমার দিদির ছেলে এবছর প্রথম কাজে ঢুকেছে, তাই আমাদের বোনদের আর আমার ভাইয়ের বউকে ও সবাইকে একটা করে শাড়ি দিয়েছে। তো ওটাই আমার এবারে পুজোর কেনাকাটা, আমি এবার কিছু নেব না। আর দেখি আর একদিন দুদিনের মধ্যেই ছেলের জন্য যাব কিনতে। দেখি ছেলের জন্য কি কি কেনা হয়, তো তোমাদের কাছে সেটা তো শেয়ার করবই। চলে আসলাম দেখো ছোট্ট একটা বারান্দাতে। তো এখানে সব কিছু আমার ছেলের খেলনা থাকে, জুতো থাকে, তো এগুলো আমি একটু পরিষ্কার করে নেব। রোজই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, নাহলে নোংরা হয়ে গেলে ভালোও লাগে না। তারপর রান্নাঘরটাও খুলে নেব, পরিষ্কার করে নেব। রান্নাঘরে তো অনেক কাজ না থাকে, যেদিনকার রাতে কিছুটা করে রাখি তো আমার এগিয়ে থাকে, আর না হলে সকালবেলা উঠে সবই করতে হয়। আমার ছেলের আবার স্কুলের ছুটি পড়ে গেছে, ও এখন ঘুমিয়ে আছে। তার মধ্যে আমি সব কাজ করে নিই, ওকে উঠলে পরে আবার ওর টিফিন করে দেবো, আমি চা খাবো। এদিকে দেখো এডিট করতে পারছি না, গলাটাই খুব লাগছে, মানে পুরোটাই ভেঙে গেছে। আবার যদি ভিডিওটা না দিই তোমাদের কাছে তাহলে এই ভিডিওগুলো অনেকটা পুরনো হয়ে যাবে। আর অনেকেই আছো যারা আমার ভিডিও খুব দেখছো, সাপোর্ট করছো, তো আমার খুব ভালো লাগে। কিন্তু তাদের বলি একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও, তাহলে আমার আরও ভালো লাগবে। বাসন মাজা হয়ে গেছে, জল ভরে নিচ্ছি। এর মধ্যে আমার ছেলে উঠে পড়েছে, তো আমি বললাম কলগেটটা ব্রাশে লাগিয়ে ব্রাশটা করে নে। তো বন্ধুরা এখন চলে আসলাম স্নান করার পরে। আর চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করেছি। আজকে কি রান্না করলাম প্রথমেই দেখিয়ে দিচ্ছি। ডাল করেছি, আর এটা করেছি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, পেঁপে সিদ্ধ, আর থানকুনি পাতার তরকারি, আর একটু ঝিঙে ছিল ওটার একটা তরকারি করেছি। এগুলোই সব একটু একটু করে রান্না করেছি। আর শরীরটাও ভালো না, ইচ্ছেও করে না রান্না বান্না করতে, কিন্তু কিছু তো করার নেই, রান্না করতে হবে, খেতে হবে। শরীর খারাপ হলে তো হবে না, এই কাজগুলোও তো করতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আমার ছেলেকে ওষুধ খাইয়ে দিচ্ছি, কারণ ওরও শরীর খারাপ আমারও শরীর খারাপ, তাই দুজনেরই ওষুধ খেতে হবে। আর ডাক্তারবাবু বলেছে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধ খাওয়ার পরে শরীর ঠিক হয়ে গেছে, কিন্তু গলাটা বসে গেছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, কালী পুজোর আগেই ঠিক এরকমই আমার শরীর খারাপ একটু হয়, আর মানে কাশিটা বেশি হয়। আর এই সময় ওয়েদারটাও তো সেরকম একটা ভালো থাকে না। জানি না ভিডিওটা কেমন বানাতে পারলাম আর তোমাদের কাছে ভালো লাগলো কি না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের অনেক দিনটা খুব ভালো কাটুক, আর সামনে পুজো, সবাই খুব ভালো থাকো।